আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম পাট শাক, সেটা আপনাদের সাথে দেখাবো কীভাবে রান্না করেছি। তো আমি প্রথমে পাট শাকটা খুব সুন্দর করে কুটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলে বাগা দিলাম। তারপরে দেখেন কত পানি উঠেছে পাট শাকে। আমি এটা খুব অনেকক্ষণ ঝরিয়ে রেখেছিলাম। এরপর রান্না করে নিলাম হচ্ছে রুই মাছ, আর হচ্ছে সাথে যেহেতু আজকে রুই মাছ আনা হয়েছে, তো আর একটা মাথা ছিল আগে, তো এটা আর এটার সাথে ভাবলাম যে একসাথে করে ভুনা করে নেই রুই মাছটা। আর শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি, যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে কিন্তু আমার একটু সময় লেগেছে, যার কারণে রান্না করতে হালকা পাতলা রান্না করে নিলাম। আর এখন আমি তেলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর এখন আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো দিচ্ছিল পরিমাণ মতো লবণ, ১ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো, ১ চা চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ। আমি এখানে যখন আদা রসুন বাটাটা দিয়েছি সেটা আমি ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে। তো আমি আদা রসুন বাটাও দিয়েছি ১ চা চামচ পরিমাণ, শুধু ভুনা, তার কারণে আমি খুব অল্প পরিমাণ মশলা দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিলাম এখন কাঁচামরিচ ফালিটা এখানে দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, একটু ভেঙে ভেঙে যায়, সেটাও এখানে ভালো করে নেড়ে দিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি মাছের মাথা দুটো আর মাছের টুকরা দুটো দিয়ে দিব, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিব। তো সেটাও আমার মাছটা একটু ভালো করে ভাজা করে নিলাম, কড়া করে ভাজা করে নিলাম। আর মাছের মাথা খেতে তো আমার খুব ভালো লাগে, তো এই জন্য আমি আজকে আমাদের দুজনের জন্য 2টা মাছের মাথা আর টুকরো ভুনা করে নিলাম। তো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো আমি কীভাবে খুব সহজেই রুই মাছটা ভুনা করেছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এর চেয়ে সহজ আর রুই মাছ ভুনা আমার মনে হয় না। তো তারপরও আপনারা যদি এর থেকে কেউ আরও সহজ করে রান্না করে সেইটা রেসিপিটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। খুবই তাড়াতাড়ি হয়, ঝামেলাবিহীন একটা রান্না, খুব তাড়াতাড়ি মাছ রান্না হয়ে গেল। তো আমি লাস্টে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো মাছ ভুনাতে জিরার গুঁড়া আর ধনেপাতা হলে তো খুবই ভালো হয়। তো আমার ঘরে ধনেপাতা ছিল না, যার কারণে আমি একটু জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি তো মাছের মাথা খেতে খুব পছন্দ করি, তো আমি আজকে বসে পড়লাম মাছের মাথা নিয়ে খাবার খেতে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমে আমি খেয়েছিলাম লাল শাক ভাজি দিয়ে, সেটাও আপনাদের ভাতের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।